আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং শ্রোতা যারা দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমি মুজাক্কির হোসেন। রিসেন্টলি অনেক ভাই আমাকে ইনবক্সে নক দিয়েছেন এবং উনারা আসলে আমার থেকে জানতে চেয়েছেন যদি উনারা স্টুডেন্ট ভিসায় ইংল্যান্ডে আসেন তাহলে উনারা মূলত কত টাকা ইনকাম করতে পারবেন কিংবা ইনকাম করার সুযোগ আছে। পাশাপাশি যে উনাদের যে থাকা খাওয়ার জন্য আসলে কত টাকা ব্যয় হতে পারে উনাদের। তো আমি চেষ্টা করব কয়েক মিনিটে এগুলো আপনাদের সামনে একটু তুলে ধরার জন্য। আমার এক্সপেরিয়েন্স থেকে আমি যতটুকু দেখেছি এখানে আসার পর আমি চেষ্টা করব ততটুকু আপনাদের সামনে একটু তুলে ধরার জন্য। শুরুতেই আমি যেটা বলব যে আপনারা হয়তো অনেকেই জানেন যে লাস্ট ১-১.৫ বছর সবচেয়ে বেশি মানুষ কিন্তু কেয়ার ভিসায় এসেছেন। এবং এই মুহূর্তে যেহেতু কেয়ার ভিসা অনেকটা হার্ড হয়েছে এবং অনেকটা কঠোরতা রয়েছে কেয়ার ভিসার উপরে। বিধায় অনেক স্টুডেন্ট যারা আসলে মূলত কেয়ার ভিসায় আসার ইচ্ছা ছিল, তারা আবার তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন এবং ওনারা চেষ্টা করছেন যে এই মুহূর্তে ওনারা স্টুডেন্ট ভিসায় এদেশে আসার জন্য। তো আমিও মনে করি একটা ভালো একটা সিদ্ধান্ত। তবে এক্ষেত্রে আমি শুরুতেই বলব যদি আপনারা এই সিদ্ধান্ত থাকে যে আপনারা স্টুডেন্ট ভিসায় আসবেন, তাহলে শুরু থেকেই এটা আপনাদের একটু দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে যে যদি আপনারা স্টুডেন্ট ভিসায় আসেন তাহলে আপনি অবশ্যই আপনার কোর্স শেষ করতে হবে। কারণ ইতিমধ্যে অনেকেই আপনারা জানেন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যদি কেউ কোর্স শেষ না করেন তাহলে উনারা স্টুডেন্ট ভিসা থেকে ওয়ার্ক পারমিট ভিসা উনারা নেয়ার সুযোগ নেই। ভিসা সুইচ করার কোনো সুযোগ নেই। তো এখন আমি আমার মূল কথায় আসি। যদি একজন স্টুডেন্ট এদেশে আসেন তাহলে শুরুতেই যেটা দেয়া হয় যে একজন স্টুডেন্ট এদেশে ২০ ঘন্টা কাজ করার রাইট থাকে। ২০ ঘন্টার উপরে যদি কেউ কাজ করেন তাহলে অনেক বড় একটা সমস্যা হবে। কি সমস্যা হবে? যেমন প্রধান সমস্যা হবে যদি আপনি স্টুডেন্ট আপনার যখন স্টুডেন্ট ভিসার মেয়াদ শেষ হবে, আপনি যখন কোর্স শেষ করবেন, তখন যখন আপনি যখন পিএসডব্লিউ এর জন্য এপ্লাই করবেন, তখন যখন চেক করা হবে যে আপনি আসলে আসলে কত সময় কাজ করেছেন, আ কোথা থেকে আপনি কত টাকা ইনকাম করেছেন, তখন যদি দেখা যায় যে আপনি পার উইক প্রত্যেক উইকে আপনি ২০ ঘন্টার উপরে কাজ করেছেন, তাহলে এটা বড় ধরনের একটা সমস্যা হবে এবং পরবর্তী সময়ে যদি আপনি কোথাও থেকে ওয়ার্ক পারমিটও নিয়ে নেন স্পন্সর নিয়ে, যখন আপনি এদেশে আ পাসপোর্টের জন্য এপ্লাই করবেন কিংবা এদেশের নাগরিক হওয়ার জন্য এপ্লাই করবেন, তখনও কিন্তু এই যে আপনি অতিরিক্ত সময় কাজ করেছেন, সেটা অনেক বড় একটা বাধা হয়ে দাঁড়াবে আপনার জন্য। বিধায় আপনাকে অবশ্যই ২০ ঘন্টা কিংবা ২০ ঘন্টার নিচে আপনাকে কাজ করতে হবে। তবে যদি মাঝেমধ্যে কখনো ১-১.৫ ঘন্টা বেশি হয়ে যায়, তাহলে এটা বড় কোনো সমস্যা হবে না বলে আমি মনে করি। কারণ এরকম অনেকেই হয়েছে আমার ফ্রেন্ডরা যারা পিএসডব্লিউ তে আছেন, তারা অনেকেই ১-১.৫ ঘন্টা মাঝেমধ্যে বেশি কাজ করেছেন। তবে এটা বড় কোনো সমস্যা হয়নি। উনারা পিএসডব্লিউ ইতিমধ্যে উনারা পেয়েছেন। তো একজন স্টুডেন্ট যদি ২০ ঘন্টা কাজ করেন তাহলে এক্ষেত্রে দেখা যায় যদি ঠিকঠাক মতো উনি ২০ ঘন্টায় কাজ পেয়ে যান, তাহলে দেখা যাবে সপ্তাহে উনি ২০ ঘন্টা থেকে আ ২০০ পাউন্ড, ২৩০, ৪০ এরকম হয় মাঝে, এটা ডিপেন্ড করবে যে আপনি আসলে কত টাকা আওয়ারলি আপনি পাচ্ছেন। দেখা যাবে যদি আপনি নাইট শিফট করেন অনেক জায়গায় আপনি ১৩-১৪ পাউন্ড, ১৫ পাউন্ড আপনি পাবেন। দিনে যদি হয় তাহলে দেখা যাবে আপনাকে মিনিমাম ওয়েজেস দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে ১০60, ১০40 এরকম অনেকেই দিয়ে থাকেন। সো আবার অনেকে আছেন ক্যাশ ইন হ্যান্ড জব করার সুযোগ আছে। অনেকে আছেন যাদের পরিচিত অনেকেই থাকেন, রেস্টুরেন্ট থাকে, টেকওয়ে থাকে কিংবা অন্যান্য ফ্যাক্টরি অনেক প্ল্যাটফর্ম থাকে কাজ করার। সেক্ষেত্রে অনেকেই আছেন যে মাঝেমধ্যে কিংবা অনেকেই আছেন নিয়মিত আ ক্যাশ ইন হ্যান্ড জব করে থাকেন। এক্ষেত্রে যদি আপনাকে ২ টি জব আপনি একসাথে মেইনটেইন করতে পারেন, কাজ করতে পারেন, তাহলে দেখা যাবে আপনাকে আ ১ সপ্তাহে আপনি ৪০০, ৪৫০, ৫০০ পাউন্ডের মাঝেমধ্যে আপনার হয়ে যাবে। এটা ডিপেন্ড করবে মূলত আপনার আম ভাগ্যের উপর এবং আপনি কতটুকু শ্রম দিতে পারছেন, কতটুকু সময় দিতে পারছেন, সেটার উপরে কিন্তু অনেকটা আসলে ডিপেন্ড করবে। তবে যেহেতু স্টুডেন্ট ভিসায় আপনারা যারা আসবেন, তারা কিন্তু এত বেশি সময় নেই। কারণ আপনাকে ক্লাসে যেতে হবে। ক্লাস থাকবে। প্রায় ৪-৫ দিন ক্লাস থাকবে। তো ৪-৫ দিন ক্লাস থাকলে আপনাকে অবশ্যই ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। কারণ যদি আপনার অ্যাটেন্ডেন্স কম থাকে তাহলে আপনার ইউনিভার্সিটি আপনাকে নোটিশ পাঠাবে। আপনার অ্যাটেন্ডেন্স কম হচ্ছে, আপনাকে ক্লাসে অ্যাটেন্ড করার জন্য, নতুবা আপনাকে কিন্তু আরো বড় থ্রেট দেয়া হবে ইউনিভার্সিটি থেকে। সো সেক্ষেত্রে যারা ক্লাস করবেন তারা কিন্তু আসলে এত সময় আসলে নেই। যে ২ টা জব একসাথে মেইনটেইন করা উনাদের জন্য অনেক বেশি হার্ড হয়ে যাবে। তবে যদি আ স্যাটারডে, সানডে যদি একটু সময় থাকে কিংবা ক্যাশ ইন হ্যান্ড জব করার সুযোগ থাকে তাহলে হয়তো ২ দিনে আরো ১০০ পাউন্ড ইনকাম করার মতো একটা সুযোগ থাকে। তো লাস্টলি আমি আসলে যে কথাটি বলব, যদি লম্বা সময় দেয়া যায় কিংবা ২ টি কাজ করা যায় একসাথে, একটা এনআই জব এবং একটা ক্যাশ ইন হ্যান্ড জব,
তাহলে এক্ষেত্রে আপনার 450 থেকে 552 হয়ে যাবে এবং যদি আপনি শুধু একটা জব করেন যে শুধু আপনি 20 ঘন্টা কাজ করেন তাহলে সেক্ষেত্রে আপনার 200 থেকে 250, 230 এরকম আপনি ইনকাম করার সুযোগ পাবেন। তো যারা দেখলেন সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এরকম আরো ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।